সুপ্রভাত সাথী বন্ধুরা, আমি নবেন্দু এবং দীপা আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তি মার্গে আপনাদের সামনে আবার চলে এসেছি। ওয়ে টু ভক্তি মার্গে আমরা যে সকল আলোচনা করছি সেই আলোচনাগুলির উদ্দেশ্য হলো যে আমাদের সাথে থাকা দর্শক বন্ধুদের জীবনকেও সুন্দর এবং স্বমহিমায় প্রতিষ্ঠিত করা। ওয়ে টু ভক্তি মার্গ এমন একটি পথ যা আমাদের পার্থিব জীবনকে আনন্দময় এবং সুন্দর করে তুলতে সাহায্য করবে বন্ধুরা। তাই আমাদের সকলেরই উচিত এই ওয়ে টু ভক্তি মার্গে বিচরণ করা এবং ধর্মের পথে চলা। তাই বন্ধু, আমাদের এই ঐকান্তিক প্রচেষ্টা সফল হবে যদি আপনারা আমাদের সাথে থাকেন এবং আমরা আপনাদেরকে নিয়ে একসাথে পায়ে পায়ে পথ চলতে পারি। সাথী বন্ধুরা, আমরা ভক্তির পথে মুক্তি লাভ করতে চাই। বর্তমান সময়ে অর্থাৎ এই কলিযুগে ভক্তির পথই হলো আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলা। তাই বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন। আর আপনাদের এই আশা ভরসা নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আমরা শুরু করব। তাই বন্ধুরা, ভগবানের কাছে প্রথমেই আপনাদের আমরা কুশল কামনা করি। আপনারা ভালো থাকুন এবং আজকের এই প্রতিবেদনটি এই প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে অবশ্যই দেখতে থাকুন। সুপ্রভাত বন্ধুরা, আজকে একটি বিশেষ দিন, আপনারা বুঝতে পারছেন। আজকে হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। আজও মধুর ও বাঁশরি বাজে, গোধূলি লগনে বুকেরও মাঝে। তো শ্রীকৃষ্ণের বাঁশি হচ্ছে, বাঁশির যে সুর সেটা হচ্ছে মধুর। তাই কত সুন্দরভাবে শ্রীকৃষ্ণের বাঁশরিকে বলা হয়েছে আজও মধুর ও বাঁশরি বাজে, গোধূলি লগনে বুকেরও মাঝে। এটা আমরা আলোচনায় আসছি পরে। প্রথমে একটু শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী সম্পর্কে আলোচনা করি। আমার যেটা চিন্তা ভাবনা সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, আজ পৃথিবীর শ্রেষ্ঠ কূটনীতিবিদ, মানব জীবনের সর্বকালের পথপ্রদর্শক, অসহায়ের সহায়, গীতার স্রষ্টা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের দিন। এই দিনটি ভারতে বিভিন্ন জায়গায় অষ্টমী রোহিণী, গোকুল অষ্টমী, শ্রীকৃষ্ণ জয়ন্তী, জন্ম অষ্টমী ইত্যাদি নামে পরিচিত। তাই বলি বন্ধুরা, দাপরেতে কৃষ্ণ তুমি, ত্রেতায় ছিলে রাম, কলিতে গৌরাঙ্গ হয়ে বিলালে হরি নাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম বাসুদেবম হরি। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম বাসুদেবম হরি। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। শ্রীনন্দ রাখিল নাম নন্দেরও নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছাধন। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল, হরি বল হরি বল,
হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা শ্রীকৃষ্ণকে প্রণাম জানালাম। এরপরে আমাদের আলোচনা আবার শুরু করছি। আজ থেকে প্রায় 5247 বছর আগে দ্রাপর যুগে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমীতে মথুরার রাজা কংসের কারাগারে মধ্যরাত্রে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হন। কৃষ্ণের মাতা ছিলেন দেবকী এবং পিতা হচ্ছে বসুদেব। দেবকী ছিলেন সম্পর্কে কংসের বোন। কংসের জীবনে একটি আকাশবাণী ছিল, দেবকীর অষ্টম গর্ভজাত পুত্রের হাতে তার বিনাশ। কংস দেবকীর 7 সন্তানকে হত্যা করেছিলেন। দেবকী ও বসুদেবকে তিনি কারাগারে বন্দি করে রেখেছিলেন। তার ইচ্ছা ছিল দেবকী ও বসুদেবের অষ্টম সন্তানকে নিজ হাতে হত্যা করে তিনি অমরত্ব পাবেন। কংস নিজেকে ভগবান ভাবতেন। কৃষ্ণের জন্মের পর আমরা সকলেই জানি বিষ্ণু মায়ায় সকলেই আচ্ছন্ন হয়ে যায়। বসুদেব তখন প্রচণ্ড বৃষ্টির মধ্যে কৃষ্ণকে নিয়ে উতাল পাতাল যমুনা নদীর অপর পারে গোকুলে মা যশোদা ও নন্দবাবার গৃহে রেখে আসেন। সেখানেই কৃষ্ণ প্রতিপালিত হন। তাই কৃষ্ণের আর এক নাম গোপালা নন্দলালা। জয় জয় নন্দলাল জয় শ্রীকৃষ্ণ, জয় জয় গোপাল শ্রী মধুসূদন। জগতেরও নাথ তুমি, তুমি শ্রীকৃষ্ণ, তোমারে প্রণাম করে আমি হব ধন্য। জয় জয় নন্দলাল জয় শ্রীকৃষ্ণ, জয় জয় গোপাল শ্রী মধুসূদন। তুমি দাও আলো প্রভু, তুমি দাও জ্ঞান, না বুঝিতে পারি মোরা তাই অজ্ঞান। আমাদের কর দয়া ওগো নারায়ণ, জগতেরও নাথ তুমি শ্রী মধুসূদন। জয় জয় নন্দলাল জয় শ্রীকৃষ্ণ, জয় জয় গোপাল শ্রী মধুসূদন। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা জন্মাষ্টমীর আলোচনাতে আছি, শ্রীকৃষ্ণকে নিয়ে আলোচনাতে আছি। দেখুন, এখানে আমরা দেখছি যে স্বয়ং ভগবানের জন্ম হলো কংসের কারাগারে। দেখুন, কংস ছিলেন সেই সময়তে মহাপাপী এবং অত্যাচারী এক রাজা। সেই অত্যাচারী রাজার কারাগারে জন্ম নিচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ। কেন না, তিনি তার বিনাশ করতে চান। তো দেখুন, ওই কৃষ্ণের মতো পুরুষকে কারাগারে আবদ্ধ করে রাখার যে ইচ্ছা, এটা একমাত্র অজ্ঞানী লোকেরই হতে পারে। কারণ যারা জ্ঞানী মানুষ তারা কখনোই এই রকম ইচ্ছা পোষণ করবেন না মনে মনে। দেখুন, আমরা জানি যীশু খ্রিস্টেরও জন্ম হয়েছিল আস্তা বলে, পরম পুরুষ রামকৃষ্ণেরও জন্ম হয়েছিল ঢেকিশালে। এরকম অনেক আশ্চর্য ঘটনা মহাপুরুষের জীবনের লক্ষণ। এগুলো আমরা যদি আলোচনা করি, আমরা যদি দেখি, আমরা যদি পড়াশোনা করি, জ্ঞান নিই, তাহলে আমরা এগুলো সব বুঝতে পারব। যখনই সমাজে কোনো অধর্মের সৃষ্টি হয়েছে, সমাজ সংসার যখন বিনষ্ট হবার পথে চলেছে, মানুষের জীবনে বঞ্চনা, লাঞ্ছনা এবং অত্যাচার শুরু হয়েছে, তখন স্বয়ং ভগবান নিজে বারবার অবতীর্ণ হয়েছেন এই পৃথিবীতে এই সমস্ত লাঞ্ছিত মানুষকে উদ্ধার করার জন্য, অসহায় মানুষকে উদ্ধার করার জন্য। শ্রীকৃষ্ণ তার গীতাতে এইসব কথা বলেছেন, আমরা গীতা থেকে জানতে পারি। তাছাড়া বাস্তব জীবনেও দেখেছি যে এই রকম মহাপুরুষদের বারবার আবির্ভাব ঘটেছে। এরপরে আমরা কি দেখব যে বসুদেব গোকুলে মা যশোদার কাছে শ্রীকৃষ্ণকে
রেখে দিয়ে এলেন এবং ওই দিনই মা যশোদার একটি সদ্যজাত কন্যা হয়েছিল। সেই কন্যাকে বসুদেব নিয়ে আসেন কংসের কারাগারে। পরবর্তী পর্যায়ে কংস এসে পুত্র না পেয়ে ওই কন্যাকেই পায়। আসলে ওই কন্যা ছিলেন মহামায়া, তিনি ওই কন্যাকে হত্যা করেন। তখন আবার ফের আকাশবাণী হয়, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। গোকুল নন্দন কৃষ্ণ জনার্দন, তোমারে জানাই প্রণাম। তোমারই শিক্ষা হোক মোদেরই দীক্ষা প্রভু, সুখে দুঃখে লব মোরা তোমারই শরণ। আজি এ শুভ দিনে তোমারই শ্রীচরণে, জানাই মোদের প্রভু শত শত প্রণাম। এরপর দেখুন বন্ধুরা, কংস বহুভাবে কৃষ্ণকে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সফল হয়নি। কারণ কৃষ্ণ তো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন বিষ্ণু অবতার। আবার গোকুলে কৃষ্ণের যে বাল্যলীলা তা অতি মধুর, অতি চমৎকার বন্ধুরা। এবং ওই গোকুলে তার আর এক নাম ছিল ননীচোর। কারণ গোকুলবাসীদের ব্যবসা ছিল দুধ থেকে দধি, ননি, ক্ষীর, মাখন ইত্যাদি তৈরি করে বিক্রি করা। আর কৃষ্ণ তার বাল্য জীবনে এই সমস্ত জিনিস থেকে ননি, মাখন চুরি করে করে খেয়ে নিতেন। এই জন্যে তাকে ননীচোর বলা হয়। আর দেখুন, আমরা যে কৃষ্ণের ছবি দেখি, বাল্য ছবি, সেখানে আমরা দেখতে পাই গরু, কৃষ্ণ এবং বাঁশি। এইটা হচ্ছে কৃষ্ণের একটি প্রতীক। এইবার দেখুন বন্ধুরা, আমরা একটি কবিতায় যাব। গোঠের রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। গোপাল অর্থ হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণের ছোটবেলাকে বলা হচ্ছে গোপাল। যেথা দিনে রাতে মিলন রাসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। আমরা পরবর্তী পর্যায়ে আলোচনায় আসবো মিলন রাসটা কি জিনিস। যার পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন, যেথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়। যার তমাল বনে আজো কানুর বাঁশি শোনা যায়। আজো যাহার কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে, নিত্য লীলা করেন আমার মদন মোহন। তা এই হচ্ছে গোপাল, এই হচ্ছে শ্রীকৃষ্ণের বাল্যলীলা। তো বন্ধুরা, এরপর শুরু হয় কৃষ্ণের জীবনের ওঠাপড়া। গোকুল জীবনের সঙ্গী সাথীদের ছেড়ে, প্রিয় বন্ধু সুদামাকে ছেড়ে, নীল যমুনাকে ছেড়ে, তার ভালোবাসা রাধাকে ছেড়ে কৃষ্ণকে মথুরায় আসতে হয়। এখন দেখুন, এই যে কৃষ্ণ রাধার ভালোবাসা, এইটা নিয়ে একটু আলোচনা করি আগে, তারপরে আবার আমরা অন্য আলোচনায় যাচ্ছি। দেখুন, আমরা যেটা ওই রবীন্দ্রনাথের লেখা ভানু সিংহের পদাবলিতে পাই, দেখবেন ব্রজবুলিতে তিনি লিখেছেন, গহন কুসুম কুঞ্জ মাঝে মধুর মধুর বংশী বাজে, বিশরী ত্রাস লোক লাজে সজনী আও আওলো। এখন এই কুঞ্জ কথাটা ব্রজভূমির সর্বত্র ছড়িয়ে রয়েছে। কুসুম কুঞ্জ অর্থাৎ কুঞ্জগুলি হচ্ছে রাধা কৃষ্ণের কথা বলার জায়গা। সেই জন্যে কত সুন্দরভাবে গহন কুসুম কুঞ্জ মাঝে মধুর মধুর বংশী বাজে। সমস্তটাই যে ব্রজগুলির ভাষা তা নয়, কিছু বাংলা ভাষাও আছে, আবার কিছু ব্রজগুলির ভাষা রয়েছে। আমি যেটা বলতে চাইছি যে ব্রজগুলির ভাষা হচ্ছে খুব মিষ্টি। বিশরী ত্রাস ও লোকলাজে, এখন বিশরীকে, ওই বাঁশি শুনে যিনি আসতে চাইছেন তিনি হচ্ছেন বিশরী। তার লোকলজ্জার ভয় রয়েছে। তিনি কে না, তিনি রাধা। বিশরী ত্রাস ও লোকলাজে সজনী আও আওলো। বাঁশি ডাকছে, বাঁশি সজনীকে ডাকছে। এই যে স্বজন সজনী, এগুলোর অর্থ কি? যে আমাদের আত্মার আত্মীয়, তাকে আমরা বলি স্বজন বা সজনী। তা সেই বাঁশি ডাকছে।
কাকে ডাকছে না রাধাকে। দেখুন, কৃষ্ণের বাঁশরির সুর শুধুমাত্র রাধা শুনতে পেতেন, অন্য কেউ শুনতে পেতেন না। মানে যে ফ্রিকোয়েন্সিতে ওই বাঁশি বাজলে শুধুমাত্র রাধার হৃদয়তন্ত্রীর ফ্রিকোয়েন্সির সঙ্গে মিলে যেত, সেইটা হচ্ছে কৃষ্ণের বাঁশরির একটি আলাদা সুর, যেটা শুধুমাত্র রাধাকেই ডাকে। আমরা একবার ভাবি যে আমরা যে এখন সেলফোন বা মুঠোফোনে কথাবার্তা বলি, যেটা আপনি আমি দুজনেই শুনতে পাবো, আর কেউ শুনতে পাবেন না, এটা ওই রকমই জিনিস ছিল। কিন্তু রাধা কৃষ্ণের প্রেম এটাও ছিল সম্পূর্ণ অন্য জিনিস। দেখুন, যমুনার নীল জল, শ্রীকৃষ্ণের নীল রং, আকাশের নীল রং, এই সবগুলোর সাথে রাধা ভাবে বিভোর হয়ে যেতে। এখন রাধা কে? রাধা হচ্ছেন বিষ্ণু লোকের শ্রীলক্ষ্মী। তিনি কোনো এক ঋষির অভিশাপে মরতে এসেছিলেন এবং কৃষ্ণের জন্মের আগে তিনি এসেছিলেন। এখন দেখুন, রাধা আসার কারণে কৃষ্ণকে তো আসতেই হতো, তাই কৃষ্ণও এসেছেন। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং বিষ্ণু। দেখবেন আমাদের শাস্ত্রে যে 10 অবতারের উল্লেখ আছে, সেখানে কিন্তু কৃষ্ণেও বলে কোনো অবতার নেই। কারণ অবতার হচ্ছেন বিষ্ণুর অংশ, আর এখানে স্বয়ং বিষ্ণু এসছেন কৃষ্ণ হয়ে। সেই জন্য আমাদের শাস্ত্রে কৃষ্ণের কোনো লক্ষ্য, মানে 10 অবতারের মধ্যে কৃষ্ণের কিন্তু নাম আমরা পাই না। তো এটা তো গেল ব্যাপার। এবার দেখুন, রাধা কৃষ্ণর প্রেম হচ্ছে ভাবজগতের প্রেম। এই ভাবজগতের প্রেমকে সম্পূর্ণভাবে বুঝতে গেলে আপনাকে চিন্তা করতে হবে যে এটি হচ্ছে একটি সুন্দর নিষ্কাম প্রেম। তখন গোটা ব্রজভূমিতে ভালোবাসার বাঁশি বাজত। সেই জন্য ব্রজবুলি অত সুন্দর কথা বলে। ব্রজবুলির ভাষা এত সুন্দর, আপনারা যদি পড়াশোনা করেন দেখবেন ব্রজবুলির ভাষা হচ্ছে অতি মধুর। আবার দেখুন, শ্রীকৃষ্ণের যে রাসলীলা হতো, এখন এই রাসলীলা কি? আমরা ওই অত সুন্দর জিনিসটিকে ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করে থাকি রাসলীলা বলে। রাসলীলায় ওই যে কাঠিতে কাঠিতে যে আওয়াজ হতো, সেটা হচ্ছে আমাদের হৃদয়ের যে ধুকপুক করে আওয়াজ হয়, সেই আওয়াজ বন্ধু। তা একের হৃদয়তন্ত্রীতে অপরের হৃদয়তন্ত্রী যে বাঁধা থাকে, সেইটা হচ্ছে রাসলীলার একটি প্রকৃষ্ট উদাহরণ। এবং এক মনের সঙ্গে অপর মনের যে মিলন, অর্থাৎ ওই কাঠি নাচ হতে হতে একে অপরের কাছে চলে যায়, দেখবেন। তাই এর পিছনে তো বৈজ্ঞানিক যুক্তি অনেক আছে, তা আমাদেরকে সেইভাবে চিন্তা ভাবনা করতে হবে। আসলে কৃষ্ণ কে ছিলেন? কৃষ্ণ হচ্ছেন গোটা বিশ্বের মেল পজিটিভ এনার্জি, যার মধ্যে সম্পূর্ণভাবে পজিটিভিটি আছে। আর রাধা হচ্ছেন গোটা বিশ্বের পজিটিভ ফিমেল এনার্জি। এইভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি, দেখুন আমরা বিজ্ঞানের ভাষায় কি জানি, দুটো পজিটিভ শক্তি এক কাছে থাকে না। কিন্তু আমরা বিজ্ঞানের ভাষায় ওইভাবে দেখব না। আমরা আমাদের সমাজ জীবনের ভাষায় কি দেখব, যে দুটো শক্তি কাজ করে, পজিটিভ এবং নেগেটিভ শক্তি। দেখুন, আমরা হিব্রু বাইবেলের কথা যদি আলোচনা করি, তাহলে সেখানে দেখব আলো এবং অন্ধকারের মধ্যে যুদ্ধ হচ্ছে। তাই এই হচ্ছে ব্যাপার। শেষ পর্যন্ত কিন্তু অন্ধকারকে বিনষ্ট করে আলোর প্রকাশ ঘটে। তাই এই যে পজিটিভ এনার্জি আমাদের সংসারে রয়েছে, এর সঙ্গে নেগেটিভ এনার্জির প্রতিনিয়ত যুদ্ধ হতে থাকে। দেখবেন একটা ছোট্ট দেশলাইয়ের আলো অন্ধকারে জ্বাললে পুরো অন্ধকার দূরীভূত হয়ে যায়, আলো হয়ে যায় দূরীভূত হয়ে। ঠিক সেই রকমই ছোট্ট একটু পজিটিভ এনার্জি অনেক নেগেটিভ এনার্জিকে বিনষ্ট করে দিতে পারে। তা শ্রী কৃষ্ণ ছিলেন ফুল পজিটিভ এনার্জির প্রতীক। তাই কৃষ্ণ আমাদের জীবনে অনেকটা জায়গা জুড়ে আছেন। যদি আমাদেরকে পজিটিভ এনার্জি গ্রহণ করতে হয় জীবনে, যদি ভালোভাবে বাঁচতে হয়,
তাহলে কৃষ্ণের পথ আমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে এবং রাধার পথও অবশ্যই অনুসরণ করতে হবে। দেখুন, কৃষ্ণের পরবর্তী জীবনে রাধার খুব একটা প্রভাব লক্ষ্য করা যায় না, কিন্তু যখন আপনি শুনবেন তখন দেখবেন রাধা কৃষ্ণ বা রাধা শ্যাম, রাধার নামটা কিন্তু আগে রয়েছে। ব্রজগুলিতে কিন্তু রাধার প্রচুর সম্মান। রাধা নীল আকাশের দিকে তাকিয়ে ভাবে বিভোর হয়ে কৃষ্ণকে ভাবতেন। আবার দেখবেন একটা ছোট্ট গল্প আছে যে একবার রাধা কিন্তু কালী ঠাকুরের কালীমার পুজো করতেন। তো একবার রাধা ঘরের ভেতরে কালীমার যখন পুজো করছেন তখন কালীমাকে দেখতে দেখতে তার এত ভাবে বিভোর হয়ে গেছে যে তার মনে হচ্ছে স্বয়ং কৃষ্ণ এসছে, এবং তখন তিনি কৃষ্ণের সাথে যেমন করে কথা বলেন আস্তে আস্তে কথা বলছেন। তো এটা দেখে তার স্বামী আয়ান ঘোষের দুই বোন জটিলা কুটিলা তার স্বামীকে গিয়ে খবর দেয়, এবং তখন তার স্বামী অতি সত্বর সেখানে আসে কৃষ্ণকে ধরবে বলে। কিন্তু এসে কি দেখে দরজা খুলে, যে সেখানে মা কালীর মূর্তি। এর দুটো অর্থ, এক হচ্ছে রাধার প্রেম ছিল ভাবের প্রেম। এখন দেখবেন মহাপুরুষদের জীবনে ভাব সমাধি হয়, সেই ভাব সমাধিতে মহাপুরুষরা কোথা থেকে কোথায় চলে যান তার কোনো হিসাব থাকে না। ঠিক সেই রকম রাধা মা কালীকে কৃষ্ণ বলে ভাবছেন। দেখবেন আমাদের সমাজে কৃষ্ণ কালীর পুজো হয়, তো এই কৃষ্ণ এবং কালী এরা সব তো এক। তো এইভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে অনেকটা ভালো রাস্তা আমরা দেখতে পাবো এবং অনেক মনের অন্ধকার আমাদের দূর হয়ে যাবে। এরপর দেখুন, কৃষ্ণ এই যে জন্ম নিয়েছিলেন কংসের কারাগারে, কেন নিয়েছিলেন না সময় এসে গেছিল। কি সময় না কংস ভার থেকে পৃথিবীকে মুক্ত করার সময়। মথুরায় কংসবধের পর পিতা বসুদেবকে সিংহাসনে বসিয়ে কৃষ্ণ আবার যাত্রা শুরু করে। ওই যে বললাম কৃষ্ণের জীবনে ওঠা পড়া প্রচুর রয়েছে, এগুলো আমরা আলোচনা করতে করতে সব পাবো। এরপর তিনি বর্তমান গুজরাট রাজ্যের দ্বারকায় তার রাজ্য স্থাপন করেন। এই সময়ের মধ্যে কৃষ্ণ কিন্তু অনেক কিছু হারিয়েছেন। মা যশোদা, বাবা মানে এরা পালক মা বাবা নন্দলালার বা নন্দরাজের যে ভালোবাসা তিনি হারিয়েছেন। তিনি গোকুলবাসীর ভালোবাসা হারিয়েছেন, বন্ধু সুদামা, প্রিয় বন্ধু সুদামার ভালোবাসা হারিয়েছেন, তিনি রাধার ভালোবাসা হারিয়েছেন, তিনি দেবকী বসুদেবের ভালোবাসা হারিয়েছেন। এগুলি কৃষ্ণের জীবন আলোচনা করলে আপনারা দেখবেন তিনি কত জীবনে কত কিছু হারিয়েছেন, কিন্তু তবুও তিনি স্থির হয়ে আছেন। কারণ তিনি পৃথিবীতে কিছু প্রতিষ্ঠা করতে এসেছেন, সেগুলো আমরা পরে যখন আলোচনা করব তখন আমরা পেয়ে যাব। এত দুঃখেও তিনি নির্বিকার, কারণ তিনি তো ভগবান বিষ্ণু, তিনি তো সবই জানেন। কৃষ্ণ যখন গোকুল মথুরা ছেড়ে চলে যান তখন সারা ব্রজভূমি জুড়ে হাহাকার জুড়ে গিয়েছিল। ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম, আমার কৃষ্ণ ঘনশ্যাম। আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম ব্রজধাম, আমার কৃষ্ণ ঘনশ্যাম। তোর কোন কুলে কোন বনের মাঝে, আমার কানুর বেনু বাজে, আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম, আমার কৃষ্ণ ঘনশ্যাম। আমি সুধাই ব্রজের ঘরে ঘরে, কৃষ্ণ কোথায় বল, কেউ কহে না কথা হেরি, সবার চোখে জল। বলে রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়, বাজে বৃন্দাবনের কোন পথে তার নূপুর অবিরাম। কৃষ্ণের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, কারণ তিনি পৃথিবীতে এসেছেন ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করার জন্য। মহাভারত আমাদের একটি শ্রেষ্ঠ গ্রন্থ। এই মহাভারত গ্রন্থে আমরা দেখেছি
যে মহাভারতের যে যুদ্ধ হয়েছিল সেটি হলো ধর্মযুদ্ধ, এবং এই যুদ্ধে কাণ্ডারি ছিলেন কৃষ্ণ। কিভাবে দেখুন, এই মহাভারতের যুদ্ধ হয়েছিল কুরু এবং পাণ্ডবদের মধ্যে। কৃষ্ণ ছিলেন পাণ্ডবদের সখা। তিনি বহুভাবে চেষ্টা করেছিলেন, মানে তার যে প্রখর রাজনৈতিক বুদ্ধি ছিল তার দ্বারা তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি জানতেন যে এই ধর্মযুদ্ধ হবেই, একে বন্ধ করা যাবে না। কারণ এই ধর্মযুদ্ধ না হলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে না। এই মহাভারতের যুদ্ধে আমরা কৃষ্ণকে কিভাবে পাই না, পাই অর্জুনের সারথি হিসাবে। তো অর্জুনের সারথি হিসাবে আমরা কৃষ্ণকে এই মহাভারতের যুদ্ধে দেখছি। আসুন কিভাবে আমরা দেখি তাকে। কৃষ্ণের হাতে আমরা দেখেছি পাঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি, বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ, চিত্তেরও অবসাদ দূর করো করো দূর, ভয়ে ভীতজনে করো হে নিঃশঙ্ক, ধনুকে টঙ্কার হানো হানো, গীতারো মন্ত্রে জীবন দান, ভোলাও ভোলাও মৃত্যু আতঙ্ক, মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনাও শোনাও অনন্তকাল ধরি অনন্ত জীবন প্রবাহ বহে, শোনাও শোনাও দুর্মদ দুরন্ত যৌবন চঞ্চল, ছাড়িয়া আসুক মার স্নেহ অঞ্চল, বীর সন্তানদল করুক সুশোভিত মাতৃ অঙ্ক, হে পার্থ সারথি, বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। হ্যাঁ, তো বন্ধুরা, আপনারা কৃষ্ণের হাতের পাঞ্চজন্য শঙ্খের কথা শুনলেন। এখন কি এই পাঞ্চজন্য শঙ্খ, এইটা নিয়ে একটুখানি আলোচনা করব। দেখুন, কৃষ্ণের শঙ্খের নাম হচ্ছে পাঞ্চজন্য। মহাভারতের যত রথী মহারথী ছিলেন প্রত্যেকেরই আলাদা আলাদা শঙ্খ ছিল, এবং প্রত্যেকের আলাদা আলাদা শঙ্খের আলাদা আলাদা নামও ছিল। কিন্তু কৃষ্ণের এই শঙ্খের নাম হলো পাঞ্চজন্য শঙ্খ। এখন দেখুন কিভাবে এই পাঞ্চজন্য শঙ্খের উৎপত্তি হয়েছিল। দুটো মত আমরা পাই। একটা হচ্ছে সমুদ্র মন্থনের সময়ে এই পাঞ্চজন্য শঙ্খ কৃষ্ণের হাতে উঠে আসে, আর দ্বিতীয় মতটা হচ্ছে যে প্রভাস তীর্থের গভীর সমুদ্রে কৃষ্ণ একবার যান। কেন যান না, তার গুরুপুত্রকে উদ্ধার করার জন্য। সেখানে শঙ্খাসুর নামে এক দৈত্য থাকত। সেই শঙ্খাসুরকে হত্যা করে তিনি গুরুপুত্রকে উদ্ধার করেন, এবং সেই শঙ্খাসুর যে শঙ্খের মধ্যে থাকতো সেটি হচ্ছে পাঞ্চজন্য শঙ্খ। এখন এই পাঞ্চজন্য শঙ্খের তো কিভাবে উৎপত্তি এটা শুনলেন, আমরা এটা পুরাণ মতে পাচ্ছি। এখন এই পাঞ্চজন্য শঙ্খের যে সুর, এইটা হচ্ছে পৃথিবীর যে আদি সুর ওম, সেই সুর। পাঞ্চজন্য শঙ্খ সবসময় বাজে নাদ সুরে। এবার শঙ্খের উপকারিতা তো অল্প বিস্তর আপনারা সবাই জানেন, যে শঙ্খের যে সুর সেটা পজিটিভ শক্তিকে বিনষ্ট করে, নেগেটিভ শক্তিকে বিনষ্ট করে পজিটিভ শক্তিকে নিয়ে আসে। সেই জন্য দেখবেন আমাদের ঘরে ঘরে সকাল সন্ধ্যায় শঙ্খ বাজানো হয়। তো এটা খুব ভালো জিনিস। কিন্তু কৃষ্ণের হাতে যে পাঞ্চজন্য শঙ্খ ছিল, সেই শঙ্খ তিনি ব্যবহার করেছিলেন মহাভারতের যুদ্ধ আরম্ভে। সেই জন্য দেখবেন যে আমরা বিষ্ণুকে আর এক রূপে পাই। কি রূপ সেটা না, শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু। জয় শঙ্খ গদাধর নীল কলেবর, পীত পটাম্বর দেহি পদম, জয় চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত, কৌস্তব শোভিত দেহি পদম, জয় পঙ্কজ লোচন মারবি মোহন, পাপ বিখণ্ডন দেহি পদম, জয় বেণু নিনাদক রাস বিহারক, বঙ্কিম সুন্দর দেহি পদম,
জয় ধীর ধুরন্ধর অদ্ভুত সুন্দর দৈবত সুন্দর সেবিত দেহি, জয় বিশ্ব বিমোহন মানস মোহন সংস্থিতি কারণ দেহি পদম। জয় ভক্ত জনাশ্রয় নিত্য সুখালয় অন্তিম বান্ধব দেহি পদম। জয় দুর্জয় শাসন কেলি পরায়ণ কলিয় মর্দন দেহি পদম। জয় নিত্য নিরাময় দীন দয়াময় চিন্ময় মাধব দেহি পদম। জয় পামর পাবন ধর্মপরায়ণ দানব সুদন দেহি পদম। জয় বেদা বিদাম্বর গোপ বধূ প্রিয় বৃন্দাবন ধন দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত কৌস্তভ শোভিত দেহি পদম। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা বিষ্ণু বন্দনা শুনলাম। দেখুন, বিষ্ণু বা শ্রীকৃষ্ণ কি এই বন্দনাতে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। তো আমরা সেই জন্যে এইভাবে বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে আমাদের প্রণাম জানাতে পারি। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম, মানে আপনার পা দিই। এই কত সুন্দর দেখুন ব্রজগুলির ভাষা, আমাদেরকে এগুলো ভাবতে হবে। এরপর দেখুন, মহাভারতের যুদ্ধে কৃষ্ণকে আমরা বিভিন্ন রূপে পাই। মানে কৃষ্ণ তার বিভিন্ন রূপ দেখিয়েছেন এই মহাভারতের যুদ্ধে। যেমন ধরুন, তিনি গীতা সৃষ্টি করে বিশ্বরূপ দর্শন করিয়ে অর্জুনের ভ্রান্তি দূর করেছিলেন। কারণ অর্জুন বলেছিলেন যে এই যুদ্ধে এত যে ভাতৃহত্যা হবে, এরপরে আমি কি শান্তি পাবো মনে? রাজ্য তো পাবো, কিন্তু কি শান্তি পাবো? তখন কৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করে দেখিয়েছিলেন যে তুমি কে, যেটা করার তো পূর্বেই হয়ে আছে। সেই রবীন্দ্রনাথের ভাষায়, তোমার হাতে নেই ভুবনের ভার, পালের কাছে মাঝি আছে করবে তরি পার। তো এই হচ্ছে বন্ধু কৃষ্ণ। তো তিনি এইভাবে অর্জুনের ভ্রান্তি দূর করেছিলেন। আবার দেখুন, ঠিক সময়ে কর্ণবদের উপদেশ, যখন কর্ণের চাকা মাটিতে পতিত হয়ে গেছিল, ঠিক সেই সময় তিনি অর্জুনকে উপদেশ দিয়েছিলেন তিনি যেন কর্ণকে বধ করেন। এবং যুধিষ্ঠির, যিনি সদা সত্যবাদী বলে পরিচিত, তাকে দিয়ে অল্প মিথ্যা কথা বলিয়ে দ্রোণাচার্যকে অস্ত্রত্যাগ করিয়েছিলেন। এসব হলো চতুর কৃষ্ণের রূপ। কৃষ্ণ যে কত চতুর ছিলেন, তার যে দুটি বড় বড় উজ্জ্বল চোখ, কত বুদ্ধিমত্তার প্রকাশ পেত সেখানে। এটা হচ্ছে কৃষ্ণের এই রূপ, চতুরতার রূপ। এরপর দেখুন, রাজনীতিতে সঠিক সময়ের ব্যবহার, স্থিরতা প্রভৃতি হলো শ্রেষ্ঠ কূটনীতিবিদদের রূপ। তিনি বারবার কৌরবদের সভায় গেছেন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে, কিন্তু তিনি তো জানতেন যুদ্ধ অবশ্যম্ভাবী। তবুও তিনি কেন গেছিলেন না, এটাই হচ্ছে তার কূটনীতিবিদ রূপের পরিচয়। তিনি চেয়েছিলেন সর্বদিক দিয়ে সুন্দর জিনিসটিকে করে এই যুদ্ধটিকে তিনি ধর্মযুদ্ধে পরিণত করতে যেতে পারেন। না হলে পরবর্তী পর্যায়ে যারা এই যুদ্ধের কথা শুনবে তারা হয়তো সমালোচনা করতে পারে। এরপর দেখুন, যখন কৌরবদের রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল, তখন কৃষ্ণ এসে তার অলৌকিক মায়া বলে বস্ত্রের যোগান দিয়ে দ্রৌপদীকে লজ্জার হাত থেকে রক্ষা করেন। এটা সখা কৃষ্ণ, বন্ধু কৃষ্ণের রূপ। তাই আমরা কৃষ্ণকে কতভাবে পাই দেখুন, যতভাবে পাই এই সমস্ত গুণ কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। আমরা যদি বৈজ্ঞানিক দৃষ্টিতে এটার পর্যালোচনা করি তাহলে দেখব
যে চতুরতা, কূটনীতি, বন্ধুত্বতা, এই সমস্ত গুণ আমাদের সকলের মধ্যেই আছে, কিন্তু কৃষ্ণের মতো আমরা এগুলোকে ঠিক ব্যবহার করতে পারি না। এটাই আমাদেরকে কৃষ্ণের কাছ থেকে শিখতে হবে। হে মাধব, হে মাধব, হে মাধব, তোমারি প্রাণের বেদনা কব, তোমারি শরণ লব। হে মাধব, হে মাধব, হে মাধব, তোমারি প্রাণের বেদনা কব, তোমারি শরণ লব। হে মাধব, সুখের সাগরে লহরী সমান হিল্লোলি উঠে যেন তব নাম গান। সুখের সাগরে লহরী সমান হিল্লোলি উঠে যেন তব নাম গান। দুঃখে শোকে কাঁদে যবে প্রাণ, যেন না ভুলি তব। হে মাধব, হে মাধব, হে মাধব, তোমারি প্রাণের বেদনা কব, তোমারি তুমি ছাড়া এ বিশ্বে কাহারো কাছে এ প্রাণ যেন কিছু নাহি যাচে। তুমি ছাড়া এ বিশ্বে কাহারো কাছে এ প্রাণ যেন কিছু নাহি যাচে। যেন তোমার অধিক কেহ প্রিয় নাহি হয়, বিশ্বভুবন যেন হেরি তুমি ময়। তোমার অধিক কেহ প্রিয় নাহি হয়, বিশ্বভুবন যেন হেরি তুমি ময়। কলঙ্ক লাঞ্ছনা যত বাধা ভয়, তব প্রেমে সকলি সব। হে মাধব, হে মাধব, হে মাধব, তোমারি প্রাণের বেদনা কব, তোমারি শরণ লব। হে মাধব, হে মাধব, হে মাধব। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা আছি মহাভারতের যুদ্ধে কৃষ্ণ, এই জিনিস নিয়ে। দেখুন, মহাভারতের পুরো যুদ্ধ পর্ব নিয়ে আলোচনা করব না, যদিও মহাভারতের পুরো যুদ্ধেই কৃষ্ণ সারথী, কৃষ্ণ কাণ্ডারী সবেতেই রয়েছে। তবুও দেখুন, আমরা একটুখানি যাব গভীরে, যে কৃষ্ণের মতো রাজনীতিবিদ না থাকলে, কৃষ্ণের মতো মহাপুরুষ পৃথিবীতে না এলে, অর্থাৎ মহাপুরুষ বলবো কেন, ভগবান না এলে, কারণ কৃষ্ণই তো বিষ্ণু, তিনি না এলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হতাম। যেমন দেখুন, কৃষ্ণ কাণ্ডারী না থাকলে মহাভারতের যুদ্ধ ধর্মযুদ্ধ হতো কিনা এ বিষয়ে সন্দেহ আছে। আবার দেখুন, ওই যুদ্ধে কর্ণবধ, দ্রোণের অস্ত্রত্যাগ, দ্রৌপদীর যে লজ্জাহরণ, যে লজ্জা থেকে যে বাঁচিয়েছিলেন, এই জিনিসগুলো কৃষ্ণ না থাকলে হতো না। আবার গীতার মতো মহামূল্যবান গ্রন্থ, যেটি আমাদের দৈনন্দিন জীবনে অত্যধিক প্রয়োজনীয়, সেই গীতা আমরা পেতাম কিনা সন্দেহ। তাই আমাদের জীবনে চলার পথে অনেক অনেক মূল্যবান শিক্ষা আমরা কৃষ্ণের জীবন থেকে পেতে পারি।
সমগ্র ভারতে কৃষ্ণের জীবন হচ্ছে একটি আদর্শ, কৃষ্ণের কর্মকাণ্ড হচ্ছে একটি আদর্শ কর্মকাণ্ড। তো আমরা এইগুলি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব এবং আলোচনাতেও থাকব। মম মন মন্দিরে রহনিশিদিন কৃষ্ণ মুরারি শ্রীকৃষ্ণ মুরারি বন্দনা গানে তব বাজুক জীবন বীণ বন্দনা গানে তব বাজুক জীবন বীণ কৃষ্ণ মুরারি শ্রীকৃষ্ণ মুরারি ভক্তি প্রীতি মালা চন্দন তুমি নিও হে নিও চিতনন্দন ভক্তি প্রীতি মালা চন্দন তুমি নিও হে নিও চিতনন্দন জীবন মরণ তব পূজা নিবেদন জীবন মরণ তব পূজা নিবেদন সুন্দর হে মনোহারি কৃষ্ণ মুরারি শ্রীকৃষ্ণ মুরারি মম মন মন্দিরে রহনিশিদিন এসো নন্দ কুমার আর নন্দ কুমার হবে প্রেম প্রদীপে আরতি তোমার এসো নন্দ কুমার আর নন্দ কুমার হবে প্রেম প্রদীপে আরতি তোমার নয়ন যমুনা ঝরে অনিবার নয়ন যমুনা ঝরে অনিবার তোমারি বিরহে গিরিধারী কৃষ্ণ মুরারি শ্রীকৃষ্ণ মুরারি কৃষ্ণ মুরারি শ্রীকৃষ্ণ মুরারি মম মন মন্দিরে রহনিশিদিন কৃষ্ণ মুরারি শ্রীকৃষ্ণ মুরারি কৃষ্ণ মুরারি শ্রীকৃষ্ণ মুরারি। হ্যাঁ, তো বন্ধুরা, আপনারা কৃষ্ণ বন্দনা শুনলেন। এই কৃষ্ণ বন্দনায় আমরা কি দেখছি? যে মম মন মন্দিরে রহ নিশিদিন, অর্থাৎ আমার মনের মন্দিরেতে হে কৃষ্ণ তুমি সারা দিন থাকো, তুমি সব সময়তে থাকো, তুমি সারা জীবন থাকো। আর কি না, আমরা তোমার বন্দনা গানে আমার জীবনের যে বীণ, আমার জীবনের বীণার যে তার, সেই তার যেন তোমার বন্দনা গানে বাজতে থাকে। এইটাই আমার প্রার্থনা তোমার কাছে। আবার কি, যে তোমাকে যদি পেতে হয় তাহলে ভক্তি প্রীতির মালা চন্দনের দরকার। এই ভক্তি প্রীতির মালা চন্দনে আমরা যেন তোমাকে বরণ করতে পারি। আবার কৃষ্ণকে বলা হচ্ছে নন্দকুমার, কারণ তিনি তো নন্দের আলোয় বড় হয়েছিলেন, তাই হচ্ছেন তিনি নন্দকুমার। আর কি, যে তোমার জন্য যেন আমাদের নয়নের জল, এখানে নয়নের জলকে কি বলা হচ্ছে না, নয়ন যমুনা। যমুনাতে জল থাকে আমরা জানি, এবং যমুনার সঙ্গে কৃষ্ণের অনেক মিল আছে, এটাও আমরা জানি। যমুনার জল নীল, কৃষ্ণের রঙও নীল। তাই নয়ন যমুনা ঝড়ে অনিবার, কি জন্যে না, তোমার বিরহে হে গিরিধারী। আবার কৃষ্ণকে গিরিধারী বলা হয় কেন না, তিনি একবার একটি পর্বতকে উপরে তুলে
প্রচণ্ড বৃষ্টি বর্ষার হাত থেকে বাঁচিয়েছিলেন। তার নাম হচ্ছে গোবর্ধন পর্বত, সেই জন্য তাকে বলা হচ্ছে গিরিধারী। তা এইভাবে আমরা কৃষ্ণের বন্দনা করতে পারি। এবার বন্ধুরা আসুন, আমরা কৃষ্ণের জীবন থেকে কি শিক্ষা পেল বা কি শিক্ষা আমরা নেব, এইগুলো নিয়ে আমরা একটি আলোচনা করি। দেখুন, জীবনে কখনো অধৈর্য হলে চলবে না। এটি হচ্ছে কৃষ্ণের জীবন থেকে মূল্যবান শিক্ষা। কারণ তিনি তার জীবনে যা ওঠাপড়া, তিনি অনেক কিছু হারিয়েছেন, অনেক দুঃখ তাকে সহ্য করতে হয়েছে, কিন্তু তবুও তিনি অধৈর্য হননি। আবার দেখুন, জীবনের সমস্যা থেকে দূরে সরে গেলে কিন্তু সমস্যার সমাধান কোনো সময়তেই হবে না। তাই আপনার জীবনের সমস্যাকে সমাধান করতে গেলে আপনাকে ওই সমস্যার মধ্যেই থাকতে হবে। আবার জীবনে যা কিছু ঘটে আমাদের, তার পেছনে কিছু না কিছু কারণ কিন্তু অবশ্যই থাকে। আবার দেখুন, কাল কি ঘটবে তা নিয়ে কিন্তু আপনারা চিন্তা করবেন না, কারণ সময় আপনার হাতে নাইকো। আর কি না, শ্রীকৃষ্ণের জীবন অনুসারে ত্যাগের মহিমাকে আমাদের বুঝতে হবে। তিনি কত কি জীবনে ত্যাগ করেছিলেন। আবার দেখুন, জীবনে যা ঘটবে তা অবশ্যই ভালোর জন্য, এটা কিন্তু গীতার একটি তত্ত্ব কথা। আর কোনো কাজকেই জীবনে কিন্তু কখনো ছোট করে দেখলে বন্ধুরা হবে না। আবার কি না, কষ্ট না করলে কিন্তু কোনো সময়তেই ভালো ফল আপনি পাবেন না। কারণ এই যে আমরা যদি আমাদের কথা বাদ দিই, যে সমস্ত ঋষি মহারিষিদের কথা আমরা জানি, তারা কঠোর তপস্যা করে তবে সিদ্ধি লাভ করেছেন। সিদ্ধি লাভ মানে কি, তারা আসলে জ্ঞান পেয়েছেন। জ্ঞান তাদের প্রত্যেকের মনের মধ্যেই জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞানকে জাগরিত করা, অর্থাৎ অজ্ঞানতাকে দূর করে জ্ঞানকে জাগরিত করার যে প্রচেষ্টা, এটা কিন্তু অত সহজে হয় না। এর জন্য অনেক কষ্ট করতে হয়। আর কি, প্রথমে দেখুন, ধৈর্য ধরে অপরের কথা শুনতে হবে, তারপর চিন্তা করে সেই কথার উত্তর দিতে হবে। যদি আমরা কথাটা মাঝখানে অর্ধেকটা শুনে তার উত্তর দিতে যাই, সেই উত্তর কিন্তু সবসময়তে সঠিক হয় না। আবার দেখুন, অপরকে কিন্তু ভালো হওয়ার সুযোগ দিতে হবে আপনাকে। শ্রীকৃষ্ণের জীবনে দেখেছি, জরাসন্ধ বারবার শ্রীকৃষ্ণের রাজ্য আক্রমণ করেছে। শ্রীকৃষ্ণ তাকে অনেকবার ক্ষমা করেছেন, অনেকবার সুযোগ দেবার চেষ্টা করেছেন। পরে তিনি জরাসন্ধকে বধ করেছিলেন, সেটাও আমরা জানি। আবার দেখুন, সংসারের সমস্ত কিছুই হচ্ছে পরিবর্তনশীল। অর্থাৎ আমাদেরকে যা ভাবতে হবে যে যা কিছু ঘটছে, আজ যেটা ঘটছে কাল যে সেটা ঘটবে এমন নয়, আজ যা আছে কাল যে সেটা থাকবে এমনও কিন্তু না হতে পারে। এরপর বন্ধু, সবচেয়ে মূল্যবান কৃষ্ণের উপদেশটিতে আমরা আসবো। দেখুন, ভারতের বৈদেশিক নীতিতে কৃষ্ণের এই উপদেশটি কিরমভাবে প্রযোজ্য হয়েছে। দেখুন, যে ভারত কারোকে কখনো আক্রমণ করে না, কিন্তু কেউ আক্রমণ করলে ভারত কিন্তু তাকে ছাড়বেও না। যে কৃষ্ণের এই যে নীতি, এটি আমাদের ভারতবর্ষের বৈদেশিক নীতিতেও আজকে প্রচলিত। তো বন্ধুরা, আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নিয়ে অনেক আলোচনা করলাম। আজকে এই শেষের দিকে আমরা কৃষ্ণকে একটু প্রণাম জানাবো, তারপরে আমাদের আলোচনা শেষ করার চেষ্টা করব আমরা। দেখুন, মূকং করৌতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি যৎ কৃপা তম হং বন্দে পরমানন্দ মাধবম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জয় শ্রীকৃষ্ণ। আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠান কীরকম লাগলো আপনাদের কাছে জানার ইচ্ছা রইল। যদি ভালো লাগে, যদি আপনাদের হৃদয়ে মর্মে আমাদের এই শ্রীকৃষ্ণ আলোচনা, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আলোচনা যদি প্রবেশ করে, তাহলে দয়া করে আমাদের অনুষ্ঠানটিকে, আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক দেবেন এবং কমেন্ট করবেন। আমরা এই আশায় বুক বেঁধে আছি যে এইভাবে আমরা আগাতে পারবো এবং আপনাদের সহযোগিতাও পাবো। নমস্কার বন্ধুরা।